নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে বানিয়েছি ঝিঙের একটা দারুণ রেসিপি। আমরা তো ঝিঙে দিয়ে অনেক সবজি খেয়ে থাকি, ঝিঙের দিয়ে অনেক রকমের তরকারি খেয়ে থাকি, ঝিঙে পোস্ত খেয়ে থাকি বা ঝিঙের নানান ধরনের রেসিপি আমরা খেয়ে থাকি। কিন্তু আজকে ঝিঙের এমন একটা রেসিপি নিয়ে চলে এসেছি, যে ঝিঙে খায় না সেও একদম দারুণ সুন্দরভাবে খাবে আর বলবে এই রেসিপিটা আগে কেন খায়নি। তো এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমার এখানে ঝিঙে লাগবে। ঝিঙে আমি এখানে 3টে ঝিঙে নিয়েছি, আর ঝিঙেগুলোকে ভালো করে আমি এখানে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নেওয়ার পরে তারপরে আর দু-পাশটা যে থাকে সেই দু-পাশটা কেটে নিয়েছি। দু-পাশটা কেটে নেওয়ার পরে তারপরে এই ঝিঙেগুলো আমি এখানে গোল গোল করে কেটে নেব। তার আগে একটা কথা বলে নিই, আমি আগেই বলেছি এখানে 3টে ঝিঙে নিয়ে নিয়েছি। আর এখানে ওয়েটের যদি বলো তাহলে এখানে 500 মতো এখানে ঝিঙে আছে। তো ঝিঙেগুলোকে আমি এরকম গোল গোল করে কেটে নেব। তো এইভাবেই গোল গোল করে কেটে নিয়ে সব ঝিঙেগুলো দেখো আমি কেটে নিয়েছি। তো এখন চলো রান্না করব। তো রান্না করবার জন্য গ্যাসে প্রথমেই কড়াই বসিয়ে দিয়েছি, আর 2 চামচ মতো সাদা তেল দিয়েছি। এই রান্নাটা তোমরা সর্ষের তেলেও করতে পারো, আমি এখানে সাদা তেল দিয়ে করছি। তেলটা দেওয়ার পরে তারপরে এখানে হাফ মতো আমি পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা একটু কুচি কুচি করে কেটেছি বা স্লাইস করে কেটেছি। পেঁয়াজটা একটু হালকা ভাজার পরে তারপরে এখানে আমি হাফ মতো টমেটো দিয়ে দিয়েছি। টমেটোটা একটু কুচি করে কেটেছি। আর এই পরিমাণগুলো তোমরা তোমাদের ঝিঙের যতটা পরিমাণ হবে ততটা পরিমাণ অনুযায়ী এই পেঁয়াজ আর টমেটোটা দেবে। আর স্বাদ মতো একটু প্রথমে নুন দিয়ে দিয়েছি, কারণ নুনটা দিলে কি হয়, টমেটোটা আর পেঁয়াজটা না খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, সেই কারণে একটু প্রথমেই আমি নুনটা দিয়ে দিয়েছি। তা নুনটা দেওয়ার পরে একটু পেঁয়াজ তো আর টমেটো তো নরম হয়েই গেছে, আর সাথে 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। ঝালটা অবশ্যই সবার নিজের নিজের মতন ঝালটা দেবে। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, তোমরা এখানে এর থেকে বেশিও দিতে পারো। এখন এখানে যে ঝিঙেগুলো আমি কেটে রেখেছিলাম সেই ঝিঙেগুলো দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো হলুদ দিয়েছি, অর্থাৎ হাফ চামচ মতো আমি এখানে হলুদ দিয়েছি। আর হলুদ দেওয়ার পরে তারপরে এই ঝিঙেগুলো এরকম ভালো করে একটু নাড়তে হবে, যাতে করে ঝিঙের মধ্যে একদম সবই মশলাটা ঢুকে যায়। তো এইভাবেই মোটামুটি 2 মিনিট থেকে 3 মিনিট মতো এরকম ভালো করে এটাকে নাড়ছি। নাড়তে নাড়তে একটা কথা বলে রাখি, তো ঝিঙের তো অনেক ধরনেরই রেসিপি তোমরা খেয়ে থাকো। এই ধরনের রেসিপি আমার যেন মনে হয় এটা প্রথম খাচ্ছ। তো এই ধরনের রেসিপিটাও তোমরা বাড়িতে বানিয়ে দেখতে পারো, ভীষণই ভালো লাগে খেতে। তো এখন আমি একটু নেড়ে চেড়ে ঢাকনাটা বন্ধ করে দেবো। তো এটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ একটা মশলা তৈরি করব। এখানে আমি 2 চামচ মতো আমি এখানে 5 ফোড়ন আমি দিয়ে দিয়েছি। 5 ফোড়নটা একটু শুকনো খোলায় একটুখানি ভেজে নেব। একটু যখন বেশ একটু সুগন্ধি বেরোবে তখন এটাকে নামিয়ে নেব। তো ততক্ষণ পর্যন্ত এটা একটুখানি ভালো করে এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর 5 ফোড়নেতে গন্ধ ভীষণই ভালো লাগে, আর আমার তো ভালো লাগে, আশা করি তোমাদেরও সবারই বোধহয় ভালো লাগে। তো 5 ফোড়নটাকে এরকম হেমাল দিস্তেতে ভালো করে এটা একটু কুটে নিচ্ছি। তো দেখো কীরকম কুটেছি, একদম কিন্তু মিহি করেই বেশ কুটে রেখেছি। তো এই মশলাটা এখন সাইডে রেখে দেবো। আর এখন একবার ঢাকনাটা খুলে দেখব যে ঝিঙে থেকে অনেকটাই জল বেরিয়ে যাবে, কারণ এই ঝিঙেটা রান্না করতে গিয়ে আমি কিন্তু কোনো জলই ইউজ করব না, কারণ ঝিঙে থেকে প্রচুর পরিমাণে জল বেরোয়। তো সেই কারণে আলাদা করে জল দেওয়ার কোনো দরকার নেই। তো দেখো ঝিঙে থেকে তো জল বেরিয়েছে, এই জলটা যতক্ষণ পর্যন্ত না শুকোবে ততক্ষণ পর্যন্ত এভাবেই কিন্তু নাড়তে হবে। তো নাড়তে নাড়তে একদম আস্তে আস্তে যখন শুকিয়ে যাবে তখন আমি এই মশলাটা দেব। তো ততক্ষণ পর্যন্ত আমি এখন এটাকে এইভাবে নাড়ব। তো যে কথাটা বলছিলাম যে ঝিঙের তো আমরা অনেক রেসিপি খেয়ে থাকি, ঝিঙে পোস্তও আমাদের বেশ ভালো লাগে বাঙালিদের। তো এইভাবে ঝিঙে আমার মনে হয় না যে কেউ বানিয়েছে। আর যদি তোমরা কেউ বানিয়ে থাকো তাহলে বলবে যে বাড়িতে কেমন লেগেছে। আর যারা বানাওনি তারা একবার অবশ্য আমার এই রেসিপিটা দেখে তোমরা বানিও, আমার মনে হয় ভীষণ ভালো লাগবে, আর একদম কিন্তু নতুনত্ব ধরনের। আর এর মধ্যেই আমি একটুখানি সামান্য একটু পরিমাণ হাফ চামচ মতো আমি এখানে চিনি দিয়ে দিয়েছি। চিনিটা অপশনাল, যারা চিনি একদমই খায় না তাদের দেওয়ার দরকার নেই। আমি একটু মনে হয় যে একটু চিনিটা দিলে একটু খাবারের ব্যালেন্সটা বজায় থাকে। তো এর মধ্যে একবার দেখে নিচ্ছি যে ঝিঙেগুলো একটু সেদ্ধ হয়ে গেছে কিনা। ঝিঙেগুলো তো অলরেডি সেদ্ধ হয়ে গেছে, আর এখন অনেকটাই শুকিয়ে গেছে। শুকিয়ে যাওয়ার পরে ঠিক এই রকম সময়টাতে 5 ফোড়নের মশলাটা দিয়ে দিয়েছি।
1 চামচ মতো পাঁচফোড়নের মশলা দিয়েছি। মশলাটা দেওয়ার পরেই খাবারের স্বাদটা না একদম পুরো বেরিয়ে এসেছে। এত সুন্দর খেতে হয়েছে আর এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, যারা বানাবে তারা বুঝবে যে এত সুন্দর গন্ধটা। তো এইভাবেই একটু 2-3 মিনিট এরকম ভালো করে এটাকে নেড়ে নিয়েছি। নেড়ে নেওয়ার পরে একটু ঠান্ডা হবে, ঠান্ডার পর তারপরে একটা প্লেটে সার্ভ করে দেখাবো রান্নাটা কেমন হয়েছে। আমি তো একটা প্লেটে সার্ভ করে দিয়েছি। দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে, কালারটাও কিন্তু বেশ কিন্তু ভালো হয়েছে আর খেতে তো ভীষণই ভালো লাগে। আমি একবার বলবো যে তোমরা অবশ্যই এই রেসিপিটা বানাবার চেষ্টা করো, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এই গরমকালেও কিন্তু খুবই ভালো লাগে। তো দেখলে তোমরা এই রেসিপিটা কতটা তাড়াতাড়ি তৈরি হয়ে গেল। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, পারলে কমেন্ট করো, আর পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।